হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা যেটা করব একটা ইউজার ডিফাইন্ড ফাংশন দেখতে কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব আর কি। তো সেটা করার জন্য আমরা এই কোডগুলোকে একটু কমেন্ট আউট করে ফেলি। এরপরে হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে বানাতে হবে সেটা দেখব আর ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, ইউজার ডিফাইন্ড ফাংশনে আবার বেশ কিছু ক্যাটাগরি আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব একে একে। তো ফার্স্ট অফ অল হচ্ছে নো ইনপুট জাস্ট আউটপুট। ওকে, মানে নো ইনপুট জাস্ট হচ্ছে আউটপুট আমরা বলতে পারি, বা আউটপুট হচ্ছে নো রিটার্ন। ওকে, নো ইনপুট নো রিটার্ন। ব্যাপারটা এমন, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার ওয়ান। টাইপ নাম্বার ওয়ান, এটা হচ্ছে একটা ফাংশন লেখার জন্য আমরা যেটা করি ডিইএফ একটা কিওয়ার্ড ইউজ করি, এটাকে বলা হয় ডিফাইনের ডিফাইন। ডিফাইন বললে মানে সংজ্ঞায়িত করা, মানে ডিফাইন করতেছি, কাইন্ড অফ ডিক্লেয়ার করতেছি যে এটা হবে কি হবে, একটা ডিফাইন, একটা ফাংশনকে আমি ডিফাইন করতেছি। নাম কি, নাম বললাম হচ্ছে সাপোজ মাই, ফাংশন নামগুলো অবভিয়াসলি আমরা আন্ডারস্কোর দিব আর কি, শিফট চেপে ধরে মাইনাসে ক্লিক করে আন্ডারস্কোর হয়ে যায়, মাই ফার্স্ট আন্ডারস্কোর ফাংশন। ওকে, এবারটা কার্লি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে আমাদের সেই ইনপুট নেওয়ার সেই জায়গাটা, ওই যে আমরা দেখতাম না মেশিনের মধ্যে যে পার্টটা ছিল, এই মেশিনের মধ্যে পার্টটাই হচ্ছে কাইন্ড অফ সেই ওই যে মেশিনের সেই মুখটা, মানে যেখানে ইনপুট নেয় আর কি। এবং এখানে কোলন দিব। কোলন দিয়ে আমি যে এন্টার যদি দেই তাহলে একটা ব্লক তৈরি হলো, এই যে একটা ব্লক, চারটা স্পেস নিয়ে ফেলতে হচ্ছে না। আচ্ছা, তো এখন এই ফার্স্ট ফাংশন লিখলাম, এখন কি বললাম নো ইনপুট, তো আমরা এখানে কোনো ইনপুট নিব না। ওকে, তো আমি এখানে ইনপুট না নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ ফাংশনটা, আমাদের মনে আছে কিনা আসলে, এই যে হচ্ছে আমাদের সেই সেকেন্ড টাইপ ফাংশনটা, যে সেখানে কোনো ইনপুট নাই বাট আউটপুট আছে। আউটপুট তো আবার টাইপ হইতে পারে, যে আমরা ক্লাসে নিতে পারি অথবা বক্সে নিতে পারি আর কি, তাই না? আচ্ছা, তো এখানে আমরা বলছি নো রিটার্ন, মানে হচ্ছে নো রিটার্ন মানে কি, সে ওইটা কোনো রিটার্ন করবে না। তো আমি কি বললাম, একটা ভেরিয়েবল নাম এ হচ্ছে 10 আর বি হচ্ছে কাইন্ড অফ 12, আমি প্রিন্ট করলাম এ প্লাস বি। ওকে, আচ্ছা, এখন এইটুক করলেই কি হবে? এইটুক করলেই কি আমাদের ফাংশনটার কাজ হয়ে যাবে? আমরা একটু আবার ব্যাকে আসি, আমাদের যে ছবিতে আসি। এই যে মেথডটা আমাদের ছিল, এই যে একটা ফাংশন আর মেশিন আমাদের ছিল, এই মেশিনটাকে চালানোর জন্য আমাদের কি লাগে? একটা সুইচ লাগে, সুইচ। ব্লেন্ডার মেশিনে সুইচে ক্লিক করলে কি হতো? সে ব্লেন্ডার করতো আর কি। তো এখানে কি থাকবে? সুইচ থাকবে, সুইচ। সুইচটাতে প্রেস করলে সেই মেশিনটা অন হবে, আবার আমি যদি সুইচটা অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে আর কি। তো ঠিক তেমনই সুইচের মতোই আমাদের একটা ফাংশনের একটা ফ্যাক্ট থাকে, এই ফাংশনটাকে আমাদেরকে সুইচ অন করা লাগে। সো আমরা যেটাকে বলি ফাংশন কল। ফাংশনকে ডাকতে হয় ফাংশন কল, যে ভাই আসো তুমি কাজটা করো। তো এইটা হচ্ছে আমি বলতেছি যে আমরা তো লিখলাম ঠিক আছে, এখন এই ফাংশনটাকে মেশিনটাকে আমার ডিফাইন করা হয়েছে, মেশিন ডাকবো আর কি, ওই মেশিনের নাম ধরে ডাকবো। মাই ফার্স্ট ফাংশন দিয়ে ফার্স্ট ব্রেক ওপেন ক্লোজ যদি দিয়ে দেই, তাহলে এখন ফাংশনটা কল হলো। এইটা হচ্ছে ফাংশন ডিফাইন করা, ফাংশন ডেফিনেশন, ফাংশন ডেফিনিশন। আর এটা হচ্ছে ফাংশনকে কল করা, লাইক সে সুইচ বাটনের মতো, ফাংশন কল করা। কোডটা যদি রান করি তাহলে দেখবো আমাকে কিন্তু সে 22 কে রিটার্ন মানে প্রিন্ট করে দিল। এই ফাংশনটা কিন্তু কোনো টাইপের ইনপুট নিল না, আমাদের ফাংশনটা বানালাম আমরা, ফাংশনটা এখন সুইচ অন করলাম। তো এখানে আমরা কোনো ইনপুট দিচ্ছি না এবং কোনো টাইপের রিটার্ন কিন্তু নাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের টাইপ ছিল আমাদের। আমাদের টাইপ নাম্বার 2 হচ্ছে, আমরা টাইপ নাম্বার 2 ইনপুট থাকবে বাট নো রিটার্ন। ওকে, তো আমরা নাম দিলাম ডেফ, আমরা বলতেছি হচ্ছে অ্যাড টু নাম্বারস, অ্যাড টু নাম্বারস। ওকে, অ্যাড টু নাম্বারস। তো এইখানে সে আসলে দুইটা ইনপুট নিবে এবং ইনপুটের মধ্যে দুইটা ইনপুট নিবে সে, আসলে আমি বলছি টু নাম্বার যেহেতু বলছি, আমি বলতেছি দুইটা ইনপুট নেবে, একটাও নিতে পারে মাল্টিপল নিতে পারে, বাট আমরা আপাতত দুইটা ইনপুট নিয়ে চিন্তা করতেছি। তো দুইটা ইনপুট হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, র্যান্ডম যে কোনো কিছু হইতে পারে, যেটা আমাদের এক্সাম্পল ছিল, আমি বলতেছিলাম যে এখানে যে কোনো কিছু হইতে পারে, হইতে পারে অরেঞ্জ, হইতে পারে ব্যানানা, ঠিক তেমনই এখানে যে কোনো টাইপের ইনপুট হইতে পারে। তো আমি ধরে নিচ্ছি আমাদের একটা ইনপুট হচ্ছে এ কমা, আর একটা ইনপুট হচ্ছে বি, আমরা কমা দিয়ে দিয়ে ইনপুটগুলো লিখবো আর কি। ওকে, আচ্ছা,
বাট এখানে একটা কথা আছে, আমি সেটা বলতেছি আর কি। এবং এখানে কি বললাম, ইনপুট আছে বাট নো রিটার্ন। তার মানে কি করব, আমি যেখান থেকে প্রিন্ট করে ফেলবো a প্লাস b কে, জাস্ট প্রিন্ট করবো আর কি। ওকে, এরপর কি করবে, আমাদের ফাংশন কল করতে হবে। সো আমরা অ্যাড টু নাম্বারস দিলাম, এটার মধ্যে আবার কি দিতে হবে, প্যারামিটার। আমাকে এখন দুইটা কি দিতে হবে, আমাকে ভ্যালু দিতে হবে। এই যে এখানে যে ভ্যালুটা দিছিলাম না, এটা তো কি ছিল, ভেরিয়েবল ছিল। তো এই ভেরিয়েবল এগেইনস্ট আমাকে ভ্যালু দিতে হবে। তো আমি বললাম 5, আর এটাতে বললাম হচ্ছে 10। এখন যে কোডটা রান করি, তাহলে দেখবো আমাদেরকে 10 প্লাস 5 15 দেখাচ্ছে। এটাকে আমি যে আরেকবার কল করি, সেখানে আমি বললাম হচ্ছে 15 প্লাস 10, কোডটা যদি রান করি তাহলে কিন্তু সে আমাকে 25 দিচ্ছে। তার মানে এখন এই ফাংশনটা দুইটা ভ্যালু নিতে পারে ইনপুট হিসেবে। তো এরপরে আমি তাকে প্রিন্ট করলাম, এখানে হচ্ছে ইনপুট নো রিটার্ন। ওকে, এখানে একটা ফ্যাক্টর বলে নেই, যখন ফাংশন ডিফাইন টাইমে আমি যে ভেরিয়েবলগুলোকে পাঠাচ্ছি, এইগুলোকে অফিসিয়ালি বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। কি বলে, আর্গুমেন্ট বলি। আর ফাংশন কলিং টাইমে আমি যে ভ্যালুগুলোকে পাস করতেছি, এই ভেরিয়েবলগুলোর এগেইনস্টে আর আর্গুমেন্টের এগেইনস্টে এটাকে বলা হয় প্যারামিটারস। কি বলে, প্যারামিটারস। এটা যেন আমাদের কোনো ভুল না হয় আর কি। হোয়াট ইজ আর্গুমেন্ট, হোয়াট ইজ প্যারামিটারস। আচ্ছা, এটা হলো আমাদের 2 নম্বর টাইপ। আমাদের থার্ড টাইপ হচ্ছে ইনপুট। আমাদের ইনপুট থাকবে এবং হচ্ছে আমাদের কাইন্ড অফ রিটার্নও থাকবে। ওকে, ইনপুটও আছে এবং রিটার্নও আছে। তো জিনিসটা কেমন, আমি বললাম ডেফ মাল্টিপ্লাই মাল্টিপ্লাই টু নাম্বারস, এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করবে। ঠিক সেম ভাবে আমি a, b দুইটা নাম্বারকে নিচ্ছি, আর্গুমেন্ট নিচ্ছি। এরপর আমি কি করলাম, সে হচ্ছে কি করে রিটার্ন করবে, তাই না? তো রিটার্ন নামে একটা কিওয়ার্ড আমরা ইউজ করি এবং সেখানে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি a ইন্টু b। ওকে, আচ্ছা, এরপর আমি কল করতেছি মাল্টিপ্লাই টু নামস, এবং এখানে আমি বলতেছি যে এর ভ্যালু বললাম 12, বি এর ভ্যালু বলছিলাম 2। এখন আমি যে কোডটা রান করি তাহলে কি বলে, কি ব্যাপার, কি হলো, আগের 1 2 3 তিনটা ভ্যালু দিল, বাট এটা গুণটা কই, 12 2 24 ভ্যালু তো আমাকে দিল না। তাহলে আমরা কিছু ভুল করতেছি, আমাদের কিছু ভুল হলো। আমাদের একটা ভুল হয়েছে, কি ভুল, আমরা কিন্তু বলতেছিলাম একটা ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে কিন্তু তাকে আমরা একটা জায়গাতে স্টোর করতে হয়, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হয় বা ডিরেক্টলি আমরা প্রিন্ট করতে হয় আর কি। তাই বললাম রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে তাকে স্টোর করলাম এবং ডিরেক্টলি এরপর আমি প্রিন্ট করলাম হচ্ছে কাকে, এর রেজাল্টটাকে প্রিন্ট করলাম, রেজাল্ট। এখন যে কোডটা রান করি তাহলে দেখবো 12 2 24 কিন্তু আমাকে শো করতেছে। ওকে, তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারছি, আমরা সাকসেসফুলি কিন্তু গুণটা করতে পারছি এবং রিটার্ন স্টেটমেন্টটাকে নিয়ে আমরা কিন্তু কাইন্ড অফ এটাকে প্রিন্ট করতে পারছি। আমাদের যে ফোর্থ যে টাইপটা আছে সেটা হচ্ছে নো ইনপুট বাট রিটার্ন থাকবে, কোনো ইনপুট নিব না বাট রিটার্ন থাকবে আর কি। ব্যাপারটা এরকম, সাপোজ হচ্ছে ডিফাইন করতেছে একটা ফাংশনকে, বললাম হচ্ছে হ্যালো। ওকে, জাস্ট হ্যালো, কোনো ইনপুট নাই। সে আমাকে কি রিটার্ন করলো, আমি রিটার্ন করলাম হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করলাম হ্যালো। ওকে, এরপর আমি কি করব, এই স্ট্রিংটাকে আমি ক্যাপচার করব একটা জায়গাতে। সাপোজ গ্রিটিংস, আমি বললাম গ্রিটিং মেসেজ, গ্রিটিংস গ্রিটিংস। ওকে, এই কাজটা আমি বললাম হ্যালোকে যদি কল করি তা আমাকে সে একটা ইয়ে দিচ্ছে, আমি প্রিন্ট করতেছি হচ্ছে গ্রিটিংসকে। ওকে, এটা যদি প্রিন্ট করি তাহলে কি পাবো, আমি কিন্তু হ্যালো পাচ্ছি আর কি। ওকে, এটা কোনো ইনপুট নাই বাট রিটার্ন আছে, সে একটা রিটার্ন করতেছে আমাদেরকে, একটা হ্যালোকে রিটার্ন করতেছে। ওকে, তো আমি চাইলে এটাকে আরো মডিফাই করতে পারি, আমি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সাপোজ আমি এফ স্ট্রিং দিয়েও মডিফাই করতে পারি নিজের মতো করে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, যে একটা ফাংশনকে আমি কি করতে পারি, যে ডিফাইন্ড ফাংশন নরমালি 4টা ক্যাটাগরির হয়ে থাকে। নো ইনপুট, নো রিটার্ন, অর্থাৎ এই ফাংশনটা কোনো ইনপুট নিবে না, কোনো রিটার্ন করবে না, জাস্ট প্রিন্ট করবে আর কি। এই ফাংশনটা ইনপুট নিবে বাট কোনো কিছু রিটার্ন করবে না, তার মানে নো রিটার্ন মানে সে প্রিন্ট করবে। এই ফাংশনটা ইনপুট নেবে বা রিটার্নও করবে, এই ফাংশনটা কোনো ইনপুট নিবে না বাট রিটার্ন করবে আর কি, সেটা আমরা দেখলাম। এবং রিটার্ন এবং প্রিন্টের ডিফারেন্স কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ইউজার ডিফারেন্ট ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে গিয়ে আমরা ফাংশন সম্পর্কে আরো কিছু ডিপ ডাইভ করার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে।